আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেছেন এখানে লাউয়ের যে মাচা। এই লাউয়ের মাচা কেন দেখাচ্ছি, এই যে দেখতেছেন বড় বড় পাতা, যে পাতাটা দূষিত হয়ে গেছে। এইভাবে করে আপনারা যত্ন নেবেন। যা আমি আপনাদেরকে এখন যে ভিডিওটা দেখালাম, পাতা কুঁচকে যাওয়া, পাতা শুকিয়ে যাওয়া, আপনার গাছে লাউ শুরু হওয়ার সময় এগুলো আপনারা রাখবেন না। তাহলে আপনার শুরু হয়েছে লাউ, সেই লাউগুলো নষ্ট হয়ে যাবে, বিভিন্ন ভাইরাস রোগ আক্রান্ত করে আপনার ফলনকে ক্ষতি করে দিবে। তাই আপনারা আপনাদের এরকম চারা থাকলে বা এরকম ফলন শুরু হয়েছে এই ধরনের থাকলে আপনারা অতি দ্রুতই আপনারা এই পাতাগুলো কেটে ফেলবেন। এখন আমি পাতাগুলো কেটে ফেলবো। এই পাতাগুলো আমি আর এখন রাখবো না। তো দেখতে পারতেছেন দর্শক, এই যে এই পাতাটা রাখা যাবে না। এই পাতাটা রাখলে এই পাতাটায় আপনার গাছ অন্য অন্য ফলকে ভাইরাস করে দিবে। এই যে এইটার এই যে পাতা, এই পাতা এই যে শুকিয়ে গেছে বা এই যে কোঁকড়ানো ভাব হয়ে গেছে বা ছিট পড়ে গেছে, এই পাতাগুলো রাখলে গাছের ফলনগুলোতে ভাইরাস আক্রান্ত করে, বিভিন্ন রোগ আক্রান্ত করে শুরু হওয়া ফলনগুলো নষ্ট হয়ে যায়। তাই দর্শক, আপনারা এই পাতাগুলো কেটে ফেলবেন। এটা কৃষি ভাইয়ের জন্য একটি বড় একটা উপকারের একটা পরামর্শ। রোগ আক্রান্ত হলে আপনার কীটনাশক না, সেটা হচ্ছে ছত্রাকনাশক। হ্যাঁ, হ্যাঁ, আর পোকার জন্য কীটনাশক, আর মাকড়ের জন্য মাকড়নাশক। ঠিক আছে, তিনটা ক্যাটাগরি আলাদা। এখন আমরা সবাই মানে শুধু বলি যে কীটনাশক, রোগ হইলেও কীটনাশক বলি, মাকড়ে আক্রমণ করলেও কীটনাশক বলি, তাই না? এটা আমাদের বলার ভুল। যাই হোক, এই যে বায়োশিল্ড, এটা হচ্ছে রোগের জন্য। হ্যাঁ, বায়োশিল্ড এটা রোগের জন্য। চর প্রকল্পের মালচিং পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনীর সাথে জৈব বালাইনাশক দেওয়া হচ্ছে আপনাকে। এগুলো তো আপনারা ফ্রি দিচ্ছেন সরকারি হ্যাঁ, ফ্রি। এটা আপনার ওই কৃষকদের। প্রদর্শনীর সাথেই ছিল, সেদিন হয়তো দেওয়া যায়নি, পরবর্তীতে আসছে বিধায় আমাদের সম্মানিত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব সবুজ চৌধুরী স্যার যে সবাইকে যতগুলা প্রদর্শনী আছিল সেইগুলা সব কটা প্রদর্শনীতে এই যে জৈব বালাইনাশক দিয়ে দিয়েছেন। এই যে আজকে আপনাকে দিচ্ছি। হ্যাঁ, এটা বায়োশিল্ড, এটা হচ্ছে রোগের জন্য। অর্থাৎ যখন রোগ আক্রান্ত হবে ফসল, তখন আমাদের সাথে পরামর্শ করে। আর এটা হচ্ছে আপনার কেমাইট। হ্যাঁ, এটা হচ্ছে মাকড়নাশক। আপনারা এই যে রাসায়নিক, এতদিন তো আমরা সাধারণত রাসায়নিক কীটনাশক বলেন, মাকড়নাশক বলেন, হ্যাঁ, ছত্রাকনাশক বলেন, এটা রাসায়নিক কীটনাশক আমরা বেশি ব্যবহার করতাম, তাই না, এতদিন। আর এখন বর্তমানে সরকার চাচ্ছে যে জৈব বালাইনাশকটা ব্যবহার হোক, এটা ক্ষতির মাত্রা কম। কেমাইট এটা হচ্ছে মাকড়নাশক। এটা আপনি যেমন আগে দিতেন কি অ্যাকামাইট, কেমাইট এটা হচ্ছে অ্যাবামেকটিন, আপনারা দিতেন হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের কেমাইট আছে, ওমাইট আছে। হ্যাঁ, কেমাইট না, সরি, এই কেমাইট তো জৈব বালাইনাশক। যেমন আগে দিতেন হচ্ছে আপনারা অ্যাকামাইট প্লাস, হ্যাঁ, ওমাইট, এগুলা। সেটার বিকল্প হিসেবে এই কেমাইট, ইস্পাহানি কোম্পানির মাকড়নাশক। হ্যাঁ, মাকড়নাশক কেমাইট, এটা দেবেন। এটা ক্ষতির মাত্রা কম এগুলা। আর এটা হচ্ছে বায়োটিন। বায়োটিন এটা মানব দেহে ক্ষতির মাত্রা কম। বায়োটিন বায়োটিন হচ্ছে আপনার যে কোনো ফসলের শোষক পোকা, হ্যাঁ, জাপ পোকা, অর্থাৎ এই পাতার নিচে তারা বসে বসে রস চুষে খাবে এবং পরবর্তীতে পাতাগুলা কুচকায় যাবে, কোঁকড়ায় যাবে পাতাগুলা। হ্যাঁ, নিচে ওইটা আপনারা সাধারণত খালি চোখে দেখতে পান না, অনেক সময় পাতার নিচে বসে বসে রস চুষে খায়। সেটার জন্য আগে আপনারা যেমন রাসায়নিক কীটনাশক ব্যবহার করতেন, যেমন টিডো প্লাস, কনফিডর, হ্যাঁ, আরো কি কি দিতেন? আপনি দেন কোনটা? আমি কনফিডর দিছি, ইমিটাপ, ইমিটাপ, তারপরে সিডক্স এগুলো আগে ব্যবহার করতাম। এগুলো বিষাক্ত জানার পর থেকে ওগুলো আমরা এই কৃষি অফিস থেকে ওগুলা বারণ করে যে বিষাক্ত এগুলো দিবেন না। যা এই যে আপনারা দিতেছেন এগুলাই আমরা এখন ব্যবহার করি। এটা ওই টিডো, তারপর কনফিডর, হ্যাঁ, ইমিটাপ, অ্যাডমায়ার, ঠিক আছে, ওইগুলা দিতেন। এখন ওইটার পরিবর্তে আপনি এই বায়োটিন দিতে পারেন। ঠিক আছে, এটা জৈব বালাইনাশক, মানব দেহের জন্য নিরাপদ খাদ্য, ইস্পাহানি কোম্পানির কাজ করে।
বায়োটিন, ঠিক আছে। আর এগুলো দেওয়ার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পরামর্শ অনুযায়ী প্রয়োগ করবেন, ঠিক আছে। এই যে দেখতে পারতেছেন এই পাতাটার মধ্যে ছিট ছিট পড়া সাদা সাদা, এগুলো এক ধরনের ফাঙ্গাস হয়েছে। এই ফাঙ্গাসের মধ্যেই জীবাণু হয়, জীবাণু সৃষ্টি হলে এখান থেকেই সমস্ত পুরো প্রজেক্টটাই আপনার জীবাণুতে ছড়িয়ে যাবে। তাই আপনারা আপনাদের এই পুরনো পাতাগুলো আপনারা কেটে ফেলবেন। এগুলো নিশি পড়ে সত্য প্রবাহতে এগুলো নষ্ট হয়েছে, জ্বলে গেছে। আর এখন সেই জলা পাতাগুলোতেই ফাঙ্গাস হচ্ছে। এই ফাঙ্গাসের ভিতরে এক ধরনের ছোট ছোট জীবাণু সৃষ্টি হয়, আর সেগুলোতে আপনার লাউকে আক্রমণ করে, আপনার লাউটা নষ্ট হয়ে যায়। তাই আমি এগুলো কেটে দিচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ওই পুরনো পাতাগুলো নেই। এই পুরনো পাতাগুলো আমি সব ফেলে দিচ্ছি।